স্বাধীন দেশ, স্বাধীন সবকিছু। তো স্বাধীনতা তো আমাদেরও আছে না, শুধু স্বাধীনতা আপনাদের জন্য। আর আওয়ামী পন্থী যারা আছে তাদের কি স্বাধীনতা নাই? তারা কি বাংলাদেশের নাগরিক না? তারা কি পাকিস্তান থেকে এসেছে? আপনার মনে করেন আমি আজকে বিয়ে করছি, আমার নতুন বউ করে, আপনার বাসায় একজন লোক মারা গেছে, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, তো আপনি কি আমার আনন্দে আসবেন? আমার কাছে আনন্দ করতে আসবেন? নাকি আমি আমার নতুন বউ থেকে আপনার কাছে দুঃখ প্রকাশ করতে যাবো? আপনারা জানেন 1975 সালে 15ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার ফ্যামিলির সকল মেম্বারকে 71-এর ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছে। জাতীয় ছুটি ছিল এবং জাতীয় শোক দিবস ছিল। 2023 সাল পর্যন্ত জাতীয় শোক দিবস পালন করা হয়েছে 15ই আগস্ট। এখন 2024 সালের আগস্ট মাসে 5 তারিখে জননেত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ইন্ডিয়াতে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এবং এই 15ই আগস্টের ছুটিটা বাতিল করে দেয়। ঠিক আছে, আপনারা ছুটি দিবেন না, গার্মেন্টস মিল ফ্যাক্টরি সবকিছু খোলা রাখবেন, বেশ ভালো কথা, আপনাদের ক্ষমতা, আপনাদের সরকার, আপনারা খোলা রাখতেই পারেন, ছুটি বাতিল করতে পারেন, কারণ আওয়ামী লীগের ছুটি আপনারা নাই দিতে পারেন। তো তাই বলে কি উনারে কেউ শ্রদ্ধা জানাইতে পারবে না? ঐতিহ্যবাহী যে বাসভবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরে, সেখানে মানুষ শ্রদ্ধা জানানোর জন্য গিয়েছিল এবং যে গেছে তাকে নির্মমভাবে মারধর করছেন, আক্রমণ করছেন, তার উপরে কেন? তাদের কি স্বাধীনতা নাই? নাকি স্বাধীনতা শুধু আপনাদের জন্য দিছে? শুধু স্বাধীনতা আপনাদেরই আছে? আর ওখানে তো আমার মনে হয় না কোনো আওয়ামী পন্থী পদধারী নেতা গেছে, ওখানে কোনো এমপি মন্ত্রী, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ, কোনো লীগের কোনো পদধারী নেতা ওখানে গেছে বলে তো আমার মনে হয় না। ওখানে গেছে আমার মতো সাধারণ মানুষ, যারা হৃদয়ের স্পন্দন থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে, তারাই তো শ্রদ্ধা জানাতে গেছে। তো আপনারা তাদেরকে মারধর করে মোবাইল রেখে দিচ্ছেন, টাকা পয়সা রেখে দিচ্ছেন, এটা কেমন স্বাধীনতা? এটা কি ছিনতাই করার স্বাধীনতা? আর আপনারা অনেকেই দেখি ফেসবুকে একটা কথা খুব ভাইরাল হইতেছে যে নতুন রক্তের গন্ধ এখনো যায় নাই আর 50 বছর আগে মারা গেছে তার শোক দিবস পালন করে। তাহলে ভাই আপনারা কি করছেন? আপনাদের রক্তের দাগ এখনো শুকায় নাই, আপনারা দেখি ডিজে পার্টি করেন। কই আপনাদের ডিজে পার্টিতে তো কেউ বাধা দিতে যায় নাই? কেউ বাধা দিচ্ছে আপনাদের ডিজে পার্টিতে? আপনাদের ঠিকই ডিজে পার্টি করলেন, লুঙ্গি ডান্স দিলেন, শেখ হাসিনা খুন গুম সবকিছু করছে। আপনারা কি করতেছেন? আপনারা কি তার ব্যতিক্রম কিছু? তার ঊর্ধ্বে? আপনারা তো ও যা করছে আপনারা তো তাই করতেছেন। 5ই আগস্টের পর থেকে যে খুন খারাপ, যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে, এগুলোর দায়ভার কে নিবে? বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন, এই এই দায়ভার তাদের, আপনারা নেবেন এই দায়ভার। আপনাদের যদি মনে হয় যারা আওয়ামী পন্থী আছে, যারা মন থেকে আওয়ামী লীগকে ভালোবাসে, তারা দেশে থাকতে পারবে না, ঠিক আছে, তাদেরকে দেশ থেকে বের করে দেন। তারা এই দেশের নাগরিক না? তারা শুধু আপনাদেরকে সাপোর্ট করতে হবে এমন কোনো কথা আছে? কোথাও লেখা আছে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারবে না? আপনার কাছে খারাপ লাগতেই পারে, তাদের কাছে ভালো লাগে, আপনারা তো আমার কাছে ভালো নাও লাগতে পারে। আর আপনারা যে সবাই একজন মানুষকে যে 10 জনের ভালোবাসে এমন তো কোনো কথা না, আবার একজন মানুষের 10 জনের ঘৃণা করে এমন কোনো কথা না। ভালো মন্দ মিলিয়ে তো মানুষ। ঠিক আছে না, যা করে গেছে আপনারা তো তাই করতেছেন। আপনারা কি তার ব্যতিক্রম কিছু করতেছেন? আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন তাদের ভিতর 2 জন মন্ত্রিসভায় বসছে, সার্জিস আলম, ওনার খুব খুব ওরা মন্ত্রিসভায় বসলো, উনি বসতে পারলো না। এখন ওনার শখ হয়েছে প্রধানমন্ত্রী হওয়ার, এখন দলের প্রধানমন্ত্রী হবে উনি। উনি দল গুছাইতেছে, উনি টিভির সামনে, চ্যানেলের সামনে মাইক্রোফোন নিয়ে বক্তব্য দিতেছে, সাধারণ ছাত্রীরা, সাধারণ শিক্ষার্থীরা রাস্তা ঝাড়ু দিতেছে, রাস্তা রং করতেছে, ট্রাফিকের আইন পালন করতেছে, এই রোদ বৃষ্টিতে ভিজে মাইক্রোফোন হাতে নিয়ে মাইকে কথা বলতেছে, বলে উনি বিশাল নেতা হয়ে গেছে, দেশের প্রধানমন্ত্রী হবে। দেশের প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা ভাবনা আপনার? আপনি কি মনে করছেন বাংলাদেশের মানুষ বুঝে না যে আপনারা কি চাইতেছেন? আপনি কি চাচ্ছেন? সরকার গঠন করবেন? সরকার গঠন করার জন্য এগুলো করতেছেন?